আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আপনারা কি জানেন, শুধুমাত্র আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা আমাদের নিজের আয়কে অর্থাৎ ইনকামকে 3 গুণ পর্যন্ত ইনক্রিজ অর্থাৎ বাড়াতে পারি। যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন। ইনশাআল্লাহ ভিডিওটিতে বলা প্রতিটি স্টেপ ফলো করলে আপনার ইনকামও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে অনেক স্থানে শুকরিয়া আদায়ের গুরুত্ব বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদের আরও বেশি দেব। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুকরিয়া আদায়ের মাধ্যমে আমাদের রিজিক বৃদ্ধি হবে। শুকরিয়া হলো আল্লাহর দেওয়া সকল নিয়ামতকে স্বীকার করা এবং তার জন্য কৃতজ্ঞ হওয়া। শুকরিয়া আদায় করার 3টি বিশেষ উপকারিতা রয়েছে। 1 নম্বর, আল্লাহর রহমত বৃদ্ধি পায়। 2 নম্বর, রিজিক ও সম্পদে বরকত আসে। 3 নম্বর, মানসিক প্রশান্তি ও স্থিতিশীলতা তৈরি হয়। যখন আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করি তখন আমাদের জীবন থেকে নেতিবাচক চিন্তা দূর হয়, অর্থাৎ নেগেটিভ যত রকম চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে আসে, দিমাগের মধ্যে আসে, সেগুলো দূর হয়ে যায়। ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্থাৎ পজিটিভ যে দৃষ্টিভঙ্গি সেটা আমাদের কার্যক্ষমতা বাড়ায় এবং আয় বৃদ্ধি পেতে সাহায্য করে। এবার আমরা জানব বাস্তব জীবনে শুকরিয়া আদায়ের পদ্ধতি সম্পর্কে। 1 নম্বর, প্রতিদিন অন্তত 10 বার বলুন আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আল্লাহর দেওয়া নিয়ামতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করুন। 3 নম্বর, আপনার আয় বা সম্পদের যে অবস্থায় থাকুক না কেন তাতে সন্তুষ্ট থাকুন। যতটুকু অর্জন করুন, যতটুকু আয় করুন বা যতটুকু ইনকাম করুন তাতেই আপনি বেশি বেশি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন এবং আরও ভালো কিছু চাইতে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন। 4 নম্বর, আপনার আয়ের একটি অংশ গরিব দুঃখীদের মাঝে দান করুন। এটি শুকরিয়ার একটি অন্যতম সুন্দর রূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা শুকরিয়া আদায় করতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না। নবীজির জীবনে আমরা দেখতে পাই তিনি সবসময় আল্লাহর দেওয়া ছোট বড় সকল নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতেন। এমনকি যখন তিনি খুবই কঠিন অবস্থায় ছিলেন তখনও আলহামদুলিল্লাহ বলতেন। এবার আমরা জানব আমরা আমাদের ইনকামকে কিভাবে 3 গুণ পর্যন্ত বাড়াতে পারবো তার দোয়া ও আমল সম্পর্কে। 1 নম্বর, প্রতিদিন ফরজ নামাজের পর 100 বার বলুন আলহামদুলিল্লাহ। 2 নম্বর, সূরা আল ওয়াকিয়া নিয়মিত পাঠ করুন। প্রত্যেক দিন সূরা আল ওয়াকিয়াটা যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে পাঠ করার একবার চেষ্টা করবেন। সূরা নামালের আয়াত নাম্বার 19-এর রব্বি আউজিআনি আন আশকুরা নিয়ামাতাকাল্লাতি আনআমতা আলাইয়া এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন 3 বার করে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শুকরিয়া আদায় করা শুধু আমাদের রিজিক বাড়ায় না, বরং আমাদের জীবনে বরকত ও শান্তি নিয়ে আসে। ভিডিওটিতে বলা প্রত্যেকটি স্টেপ, প্রত্যেকটি আমলকে আপনি যদি নিয়মিত ফলো করেন, প্রত্যেক দিন কনসিস্টেন্টলি আপনি যদি এটা ফলো করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার আয়, আপনার ইনকামকে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি করবে। তাই আসুন আমরা প্রতিদিনের জীবনে আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আলহামদুলিল্লাহ বলার অভ্যাস গড়ে তুলি। যখনই কিছু ভালো আপনার সাথে হবে, যখনই কিছু খুব ভালো কিছু সুখবর আসবে, কোনো কিছু জিনিস ভালো হবে, সব কিছুতেই আলহামদুলিল্লাহ বলবেন। ভালো হোক খারাপ হোক যাই আসুক না কেন সব কিছুতে আলহামদুলিল্লাহ বলবেন। আশা করি আজকের এই আলোচনা থেকে আমরা সবাই উপকৃত হব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।